এসএসসি 27 শিক্ষার্থীরা তোমাদের গদ্যের জন্য আজকে একটা প্রপার সাজেশন দিব। তোমাদের গদ্য থেকে প্রশ্ন আসবে 4টা। আজকে আমরা যে অধ্যায়গুলোর কথা বলবো মাত্র 6 থেকে 7টা অধ্যায় বলবো। টোটাল 15টা অধ্যায় আছে। যদি পড়ে যেতে পারো তোমাদের আর টেনশন নাই। দেখো ভাইয়া 15টা অধ্যায়, এতগুলো অধ্যায় পড়া সম্ভব না। তোমার এখান থেকে যে কোশ্চেন আসবে, সিকিউ আসবে তোমার 4টা। কয়টা আসবে ভাইয়া? সিকিউ আসবে 4টা, আর এমসিকিউ আসবে তোমার মোটামুটি কাতে 15টার মতো। ধরে নাও যে 12 থেকে 15টা তোমার এমসিকিউ আসবে। এই এমসিকিউ তুমি কমন পাবা, সিকিউ 4টা কমন পাবা। আর টেনশন নাই, অন্তপক্ষে কষ্ট করে এই অধ্যায়গুলো পড়ো। আমার মনে হয় কি অনেক শিক্ষার্থী তোমাদের কিন্তু পড়া কিন্তু এক না, তোমাদের অনেকগুলো পড়া, কারণ তোমাদের ফুল সিলেবাসে পরীক্ষা, এতগুলো অধ্যায় পড়া অনেকটাই কষ্টকর। তাই ট্রাই করো ইম্পর্টেন্ট অধ্যায়গুলোকে সময় দেওয়ার জন্য। এতে করে ফালতু অধ্যায়গুলো সময় দিচ্ছ না, ওই সময়টা ইম্পর্টেন্ট অধ্যায় দিলে ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষা কিন্তু যেতে পারবে। এটা কিন্তু তোমাদের টেস্ট ফাইনাল সব কিছুর জন্য ইম্পর্টেন্ট। ওকে, আমরা মূল টপিকে যাচ্ছি। তার আগে আমি বলি আমাদের কিন্তু একটা কোর্স আছে 250 টাকায় সকল বিষয় সাজেশন কোর্স। এটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো, আগে অধ্যায়গুলো সম্পর্কে জানি। আমাদের কোর্সের এখানে পুরো স্লাইড আকারে তোমাদেরকে দেওয়া হচ্ছে। তারপর একটু ছোট করে বলে দিই, তোমাদের এখানে কিন্তু 250 টাকা আমরা পরীক্ষা পর্যন্ত তোমাদের এই সাজেশনের ম্যাথ থাকবে, পিডিএফ শিট পাবা, সকল বিষয় সৃজনশীল সংক্ষিপ্ত প্রশ্নের পিডিএফ শিট, নৈবেদিক উত্তরসক সাজেশন, বোঝার জন্য ভিডিও ক্লাস, জ্ঞান উদ্ভাবনমূলক প্রশ্ন প্রত্যেকটা অধ্যায়, বিগত 10 বছরের প্রশ্ন, শর্টকাট টেকনিক, অনলাইন পরীক্ষা আপডেট, রুটিন, নিয়মিত মনিটর, সব কিছু। মানে তুমি কিন্তু শুধু বাংলা না, বাংলা, ইংরেজি, আইসিটি, গণিত সকল বিষয়ের এই যে তোমরা কি পড়বা সব আমরা দিয়ে দিয়েছি। এখন শুধু কষ্ট করে বাসায় বসে পড়ো। সৃজনশীল একটা অধ্যায়ের এমসিকিউ, একটা অধ্যায়ের এসকিউ সংক্ষিপ্ত প্রশ্ন, একটা অধ্যায় জ্ঞান অনুধাবন, সবই দিয়ে দিলাম। এখন জাস্ট কষ্ট করে পড়বে, এগুলো সব পাবা আমাদের এই 250 টাকা কোর্সে। জাস্ট এই নাম্বারে 250 টাকা পাঠাও, এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে, সেখানে মেসেজ করো, তোমাকে তারা কোর্স পাঠিয়ে দিবে। এবার আমরা একটু কথা বলি অধ্যায়গুলো নিয়ে। এখানে দেখো, এখানে অনেকগুলো অধ্যায় রয়েছে। কিছু অধ্যায় আছে প্রতি বছর শর্ট সিলেবাসে ছিল, যেমন 21, 22, 23 ছিল, আবার এই যে গত 26-এও ছিল। কিন্তু এবছর আর প্রশ্ন আসবে অভিন্ন, টোটাল সবগুলো বোর্ডে একই কোশ্চেন আসবে, যার কারণে তোমাকে পড়ার পরিমাণ বাড়ায় দিতে হবে। আগে পড়তে বললে যদি সবগুলো বোর্ড আলাদা কোশ্চেন আসতো, আমরা টোটাল 5টা অধ্যায়ের কথা বলতাম, বাট এখন আমরা একটু বাড়াচ্ছি। প্রথমত তোমরা অবশ্যই শুভ অধ্যায়টাকে পড়ে যাবা। প্রত্যেক প্রকার ফুলের ব্যবহার খুব বেশি ইম্পর্টেন্ট না, এই অধ্যায়গুলো থেকে এমসিকিউ আসবে। শুভ অধ্যায়টা পড়ে যাবে, এটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট। বই পড়া পড়ে যাবা, তোমাদের সিকিউর জন্য ইম্পর্টেন্ট। পল্লী সাহিত্য সিকিউর জন্য ইম্পর্টেন্ট। এই 3টা অধ্যায় খুবই খুবই গুরুত্বপূর্ণ, এবং 3টা অধ্যায় শুভ একটা অন্য ধাঁচের গল্প। তবে পল্লী সাহিত্য এবং বই পড়া এটা একটা আলাদা গল্প, প্রবন্ধ টাইপের গল্প, তুমি তো বুঝো তো, প্রবন্ধ টাইপের অধ্যায়। সো এই 2টা অধ্যায় থেকে প্রশ্ন আসে পসিবিলিটি প্রায় 50-50, আর শুভ থেকে মোটামুটি 70 থেকে 80% পসিবিলিটি আছে কোশ্চেন তোমাদেরকে দিবেই। কারণ আসলে এই অধ্যায়টা বাদ দিয়ে কোশ্চেন হয় না, ট্রাই করে সবাই রাখার, যেহেতু কোশ্চেন আসবে আবার একটা, সেক্ষেত্রে এই প্রদত্ত প্রকার ফুলের বিবাহ থেকে কোশ্চেন আসার পসিবিলিটি খুবই কম। তার থেকে শুভ মাছ দ্য বেটার তোমাদের কোশ্চেন আসার জন্য। 3টা অধ্যায় গেল এখান থেকে। এখানে রয়েছে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। অনেকে বলতে পারো ধর্মীয় দিক থেকে অধ্যায়টা গুরুত্বপূর্ণ, এরকম কিছু না। অধ্যায়টা সবসময়ের জন্য শিক্ষকরা এখান থেকে কোশ্চেন করে। তোমরা খেয়াল করো 24-25 দেখবা যে হিউজ বোর্ড কোশ্চেন করছে, 2-1টা বোর্ড বাদে। বাট তোমার যদি কোশ্চেন আসবে একটা, এখান থেকেও কোশ্চেন আসার পসিবিলিটি রয়েছে। তার সাথে রয়েছে এখানে উপেক্ষিত শক্তির উদ্ভাবন, এই অধ্যায়টা গুরুত্বপূর্ণ। তারপরে সেখানে প্রবাস বন্ধু, মমতা দি। টোটাল কয়টা হলো? 7টা অধ্যায়ের কথা বলছি। এই 7টা অধ্যায় পড়ে যাও, তোমাদের আর কোনো টেনশন নাই। এখন আসি এই 7টাতে কিভাবে পড়বে এবং সিকিউ এমসিকিউ নিয়ে কথা বলি। 4টা এমসিকিউর মধ্যে তোমরা এখান থেকে 4টা সিকিউর মধ্যে এখান থেকে আশা করি 2টা পাবা, এইখান থেকে আশা করি তোমাদের হচ্ছে যে একটা দিবে, এবং এখান থেকে একটা দিবে। এইভাবেই তোমাদের কোশ্চেনটা আসার পসিবিলিটি অনেক বেশি, এভাবেই বেশি। তো তোমরা একটু ভালো করে পড়ে 7টা অধ্যায়। ওকে, আর এবার আসি তোমরা এমসিকিউ এবং সিকিউটা কিভাবে পড়বা। চলো আমি তোমাদেরকে আমাদের যে সাজেশন শিট আছে সেখান থেকে বিষয়টা বুঝিয়ে দেই, তাহলে তোমরা অনেকটা খুশি হবা, আমাদের কোর্স সম্পর্কে জানতে পারলা। আমাদের এই কোর্স, এই যে দেখতে পাচ্ছ নাম্বার সবকিছু দেওয়া আছে। এই যে শুভা গল্প, তোমরা ট্রাই করবা শুভার জ্ঞানমূলকগুলো পড়ে নেওয়ার জন্য। জ্ঞানমূলক পড়লে কি হবে বলো তো, ওই অধ্যায়ের যত বেসিক ইনফরমেশন আছে সব জানতে পারলা। এমন কোনো সময় জ্ঞানমূলক পড়ো তুমি গহ মানে 3-4 মার্কে কোশ্চেন সলভ করতে পারো। এবং কোন জ্ঞানমূলক কতবার এসেছে, যে শুভ গল্পের শুভর বাবার নাম কি, এটা কতগুলো বোর্ডে এসেছে। তারপরে দেখতে পাচ্ছ প্রতাপের প্রধান শখ কি, এটা অনেকগুলো বোর্ডে এসেছে। ট্রাই করবা এই ধরনের যেগুলো বিভিন্ন বোর্ডে বেশি বেশি এসেছে সেগুলো পড়া। আমাদের এখানে কিন্তু দেওয়া আছে কোন বোর্ডে কোনটা এসেছে। অনুধাবনমূলক কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা শুভর অনুভূতি এবং সংবেদনশীলের স্বরূপ আচরণ করে, এটা কতগুলো বোর্ডে আসছে। এখানে একটা আসছে যে
কি প্রতাপের প্রতি তার মা বাবার নিরাশ হওয়ার কারণ বুঝিয়ে লেখো। এটা গত বছর 25-এও আসছে কোশ্চেন। সো এই টাইপের যে এখানে আমরা 10টা কোশ্চেন দিচ্ছি তোমার অনুধাবন, এই অনুধাবন 10টা পড়ে যাও, আর কিছু লাগে না। ক খ এর মধ্যে কমন পড়বে 100% লিখে দিলাম। তারপরে রইল সৃজনশীল। এই যে সৃজনশীল প্রশ্ন, রাজশাহী বোর্ডে গত বছর এই কোশ্চেনটা আসছে, দুইটা উদ্দীপক দিয়ে। এটা আসছে যশোর বোর্ডে, এইটা আসছে কুমিল্লা বোর্ডে, এইটা আসছে চট্টগ্রাম বোর্ডে, এখানে আসছে ঢাকা বোর্ডে। এই যে কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলো যদি সলভ করে যাও তোমার কি হবে, তুমি এখানে কখ তো পাইলাই, এই প্রতাপের প্রধান শখ কি, এগুলো তো এগুলো আছেই, সুভার প্রকৃত নাম কি, এগুলো তো এখান থেকেই পাইলা। কিন্তু গটে যে উদ্দীপকের এই যে বিষয়টা আছে, এইগুলাই নাম চেঞ্জ করে, এইগুলো একটু সময় চেঞ্জ করে তোমাকে দিবে। এই বোর্ড কোশ্চেনগুলো ঘুরে পাচ্ছে তোমার সামনে উপস্থাপন করবে। তুমি তো এই বোর্ডগুলো সলভ করে যাও, তোমার অনেকটাই পড়াশোনা কমে যাবে বা টেনশন কমে যাবে, কারণ এগুলোই আসবে ঘুরে পেছে। দেখো এখন পুরোপুরি সবগুলো বোর্ডে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দেওয়া আছে, এবং এইগুলোই শুধু না, আরও অনেক কোশ্চেন, যেমন এগুলো কিন্তু বোর্ড কোশ্চেন, এই যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু বোর্ড কোশ্চেন না, কিন্তু এগুলো আমরা ইম্পর্টেন্ট হিসেবে দিয়ে দিচ্ছি, এগুলো তোমরা এমনি অ্যান্সার করতে পারবা। এগুলো কিন্তু কোনো বোর্ড থেকে আসে নাই, এগুলো একদম তোমাদের সিম্পল অ্যান্সার, সিম্পল কোশ্চেন এসছে। এই দেখো বই পড়া প্রমোদ চৌধুরীর, এখানে আমরা গুরুত্বপূর্ণ 13টা জ্ঞানমূলক, এখানে দিয়েছি আমরা টোটাল 11টা হচ্ছে তোমার অনুধাবনমূলক কোশ্চেন। এখানে সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে অনেকগুলো, যেগুলো 25-এ আসছে, 24-এ আসছে, 18-তে আসছে, 17-তে আসছে, সে অনেক আগের কোশ্চেন। বাট তোমার পড়ে যাবা, তোমাদের জন্য হুবাও আসতে পারে, একটু ঘুরাই বাঁচে আসতে পারে, আসবে। 25-এ অনেক আসছে, 26-এ অনেক আসছে, তোমাদেরও আসবে, আশা করি বুঝতে পারছি। এইভাবে তোমরা প্রত্যেকটা অধ্যায় পড়বো। ধরো যে এখানে আমাদের কোর্সে আমরা ডেভেলপ করছি, একটা অধ্যায় ধরবা, ওই অধ্যায় সব কিছু পেয়ে যাচ্ছে আমাদের কাছে, এখন জাস্ট কষ্ট করে একটু পড়বা, ঠিক আছে? এবার দেখো তোমরা হচ্ছে যে তোমাদের এমসিকিউটাই দেখো, সুভার এমসিকিউ কি করছি আমরা এখানে সবগুলো এমসিকিউ দিয়ে দিয়েছি, 1 থেকে 150 এমসিকিউ আছে। এই 150 এমসিকিউ থেকে শুভ থেকে কিন্তু তোমরা মোটামুটি 1টা থেকে 2টা পর্যন্ত এমসিকিউ পাবা, কারণ তোমার অধ্যায় 15টা। তো কিছু অধ্যায় থেকে এমসিকিউ আসবেই না, কিছু অধ্যায় থেকে তোমাদের এমসিকিউ আসবে। তো 12 থেকে 15টা এমসিকিউ পাওয়ার জন্য তোমার ট্রাই করবে একটু ভালো করে এমসিকিউ গুলো পড়ার। এখানে শুভর পক্ষ থেকে প্রতাপের জন্য কয়টি করে পান বরাদ্দ ছিল, এই যে 25 আসছে, এটা একটি করে পান বরাদ্দ ছিল। এখানে দেখো এই যে সুভার নির্বাক, এখানে একদম কোন কোন বোর্ডে কোন কোন কোশ্চেন সেগুলো উল্লেখ করে দেওয়া আছে, এইগুলো সব 25-এর কোশ্চেন। এইগুলো একটু ভালো করে বোর্ড কোশ্চেনগুলো পড়ে যাবা, কারণ এগুলো রিপিটেডও হয়, প্রচুর কোশ্চেন রিপিটেড হয়। ওই সেম কথা, দেখো এই কোশ্চেনটা রিপিটেড হয়েছে, এই কোশ্চেনগুলো অনেকগুলো কোশ্চেন আছে, এই যে কোশ্চেন রিপিটেড হয়েছে, অনেক কোশ্চেন আছে রিপিটেড হয়েছে। এই রিপিটেড কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষায় তোমাদের বেলা রিপিটেড হবে, অথবা এটা ঘুরে পেঁচে আসতে পারে। তাই একটু ট্রাই করবো বোর্ড কোশ্চেনের এমসিকিউগুলো দেখে যাওয়ার জন্য। তো এইভাবে আমরা কিন্তু আমাদের কোর্সে সাজিয়েছি, সিকিউ এমসিকিউ 2টা আলাদা আলাদা শিটও পাবো তোমরা। এমন না যে শুধুমাত্র বাংলার, তোমরা সকল বিষয়ে শিট পাচ্ছ, এভাবে সকল বিষয়ের একদম এরকম সাজেশন শিট পাচ্ছ। ওকে, এটা হচ্ছে তোমাদের এই যে বই পড়া প্রমোদ চৌধুরীর, এখানে সব এমসিকিউ গুলো দেওয়া আছে, এবং এই অধ্যায়ের এমসিকিউ গুলো অনেক টাফ। আমরা খুবই কম এমসিকিউ দিয়েছি, যাতে করে এই অধ্যায়ের থেকে তোমরা 1টা 2টা যাই আসুক, অ্যান্সার জন্য কমন পাও এবং অ্যান্সার জন্য করতে পারো। ক্লিয়ার তোমরা? আশা করি বুঝতে পারছি ভাইয়া। এখন সুন্দর করে পড়াশোনা করো, চাইলে কোর্সে জয়েন করে আমাদের শীটগুলো সংগ্রহ করতে পারো, আবার নিজের জায়গা থেকে যে কোনো জায়গা থেকে পড়ছো সেখান থেকে সুন্দর করে একটু পড়ে নিও, কেমন? সকলে অনেক অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।